আষাঢ় মাসে ভুলেও খাবেন না এই একটি খাবার। আর আষাঢ় মাসে কি খাবেন এবং কি খাবেন না। পবিত্র আষাঢ় মাস এবং অম্বুবাচের এই শুভ সময়ে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। হিন্দু ধর্মে আষাঢ় মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র বলে বিবেচিত হয়। কারণ এই মাসেই পালিত হয় অম্বুবাচ এবং দেবশয়নী একাদশী, গুরু পূর্ণিমা এবং মহাপবিত্র রথযাত্রা। এই মাস মা ভগবতী, প্রভু জগন্নাথ এবং মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত। শাস্ত্রমতে এই সময় ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় গমন করেন। তাই এই মাসে আমাদের জীবনযাপন, পুজো পদ্ধতি ও দৈনন্দিন আচরণে কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত প্রয়োজন। আজ আমরা জানবো আষাঢ় মাসে কোন কাজগুলি করা উচিত নয়, তুলসী গাছে কখন ও কিভাবে জল অর্পণ করতে হয়, ঠাকুর ঘরে কোন ধরনের মূর্তি বা ফুল রাখা অনুচিত এবং কিভাবে পূজা ঘরের পবিত্রতা বজায় রাখতে গৃহে সুখ, শান্তি ও শুভ শক্তির আগমন ঘটে। বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হলো ঠাকুর ঘর। এই স্থান থেকে সমগ্র গৃহে ইতিবাচক শক্তির প্রভাব ঘটে। তাই ঠাকুর ঘর সম্পর্কিত কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত। প্রথমত, স্নান না করে কখনোই ঠাকুর ঘরে প্রবেশ করা উচিত নয়। প্রতিদিন ঠাকুর ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অবশ্যক। সুচিতা ভক্তির অন্যতম প্রধান অঙ্গ। দ্বিতীয়ত, ঠাকুর ঘরের দরজা দক্ষিণমুখী না হয় শ্রেয়। শাস্ত্রে দক্ষিণ দিকে যমের দিক বলা হয়েছে। সেই কারণে দেবমূর্তি বা প্রদীপের মুখও দক্ষিণ দিকে রাখা উচিত নয়। তৃতীয়ত, গৃহে দেবদেবীর রুদ্র ও উগ্র রূপের মূর্তি রাখা থেকে বিরত থাকা উচিত। মা লক্ষ্মী বা শ্রী গণেশের দাঁড়ানো মূর্তির পুজো ঘরে না রাখাই উত্তম। কোনো ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তি কখনোই পুজো স্থানে রাখা উচিত নয়। চতুর্থত, ঠাকুর ঘরে কোনো জীবিত বা মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। অনেকেই গুরু বা মহাপুরুষের ছবি ঠাকুর ঘরে রেখে ভগবানের আগে তাদের পুজো করেন, যা শাস্ত্রসম্মত নয়। কারণ প্রকৃত গুরু সর্বদাই চান ঈশ্বরের আরাধনায় সর্বগ্রে হোক। তাই মূল পূজাস্থানে কেবল ভগবানের মূর্তি বা ছবি রাখাই শ্রেয়। শাস্ত্রমতে পুজোর ঘরে অত্যন্ত বড় মূর্তি না রাখাই ভালো। শিবলিঙ্গ নির্দিষ্ট আকারের মধ্যে রাখা উচিত। এছাড়াও সূর্য নারায়ণ দেবের একটি ছবি বা মূর্তি থাকলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার কৃপার যশ, সম্মান ও সৌভাগ্য বৃদ্ধি পায়। পঞ্চমত, ফাঁপা প্লাস্টিক বা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি ঠাকুরঘরে রাখা উচিত নয়। এমন মূর্তি রাখুন যা দেখলে মনে ভক্তি ও শ্রদ্ধার উদয় হয়। ষষ্ঠত, পূজাঘর যদি উত্তর পূর্ব কোণে স্থাপন করা যায় তবে তা সর্বোত্তম বলা হয়। রান্নাঘর ও বাথরুম থেকে কিছুটা দূরে পুজোস্থান রাখা উচিত। সপ্তমত, পুজো শেষে ধূপ, প্রদীপ, দেশলাই, মালা ও অন্যান্য উপকরণ ছড়িয়ে ছিটিয়ে না রেখে সুন্দরভাবে গুছিয়ে রাখা উচিত। ব্যবহৃত মালা যথাসময়ে জলে বিসর্জন করা উচিত। ঠাকুর ঘর সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখলে সেখানে ইতিবাচক শক্তির বাস হয়। এবার আসি তুলসী গাছের প্রসঙ্গে। শাস্ত্র অনুসারে তুলসী পৃথিবীর অন্যতম পবিত্র উদ্ভিদ। যে গৃহে তুলসী থাকে সেইখানে নানাবিধ অশুভ শক্তি, বাস্তুদোষ ও নেগেটিভ শক্তির প্রভাব হ্রাস পায়। তাই প্রতিদিন ভক্তি ভরে তুলসী পুজো ও জল অর্পণের বিধান রয়েছে। তবে তুলসী গাছের ক্ষেত্রে কিছু নিয়ম জানা জরুরি। বাড়ির দক্ষিণ দিকে তুলসী রোপণ না করে উত্তর পূর্ব দিকে রোপণ করা উত্তম বলে শাস্ত্রে উল্লেখ আছে। প্রতিদিন স্নান করে তুলসী গাছের প্রদক্ষিণ করলে জীবনের নানান বাধা বিপত্তি দূর হয় এবং সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়
এর ফলে গৃহে সুখ, শান্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার হয়। তবে সন্ধ্যার সময় তুলসী গাছের পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী পাতা সংগ্রহ করার সময় যথাযথ ভক্তি ও শ্রদ্ধা বজায় রাখা প্রয়োজন। পাতাটি 2 আঙ্গুলের ফাঁকে আলতোভাবে ধরে তুলতে হয়। শাস্ত্রমতে তুলসী পাতা প্রধানত ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের পুজোর অর্পণ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম বা নারায়ণের পুজোয় তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী পাতা দীর্ঘদিন পর্যন্ত পুজোর উপযোগী থাকে বলেও অনেক ভক্ত বিশ্বাস করেন। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই এটি সাধারণ তুলসী মঞ্চ, টব বা নির্দিষ্ট পবিত্র স্থানে রোপণ করা হয়। ভক্তদের বিশ্বাস যে গৃহে নিয়মিত তুলসী পুজো ও পরিচর্যা করা হয় সেখানে ঈশ্বরের কৃপা, সুখ ও শান্তি বিরাজ করে। কারণ মা তুলসীকে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও প্রিয় সঙ্গিনী হিসেবে সম্মান করা হয়। তুলসী গাছের পরিচর্যার ক্ষেত্রে জটিলতা ও ভক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভক্তি ভরে পুজো ও জল অর্পণ ও প্রদক্ষিণ করলে গৃহে শুভ শক্তির বৃদ্ধি ঘটে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার আসি প্রদীপের মাহাত্ম্য। হিন্দু ধর্মে প্রদীপকে আলোর, জ্ঞানের ও শুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে। প্রদীপের আলো অন্ধকার দূর করে এবং মানুষের মনে পবিত্রতা ও ইতিবাচক ভাবনার সঞ্চার ঘটে। প্রদীপ জ্বালাবার জন্য ভোরবেলা এবং সন্ধ্যাবেলা সবচেয়ে শুভ সময় বলে ধরা হয়। বিশেষ করে সন্ধ্যার সময় ঠাকুর ঘরে, তুলসী মঞ্চ বা গৃহ মন্দিরে প্রদীপ জ্বালানো পরিবেশ পবিত্র ও শান্তিময় হয়ে ওঠে। পুজোর সময় সর্বদা পরিষ্কার ও অক্ষত প্রদীপ ব্যবহার করা উচিত। ভাঙা বা ক্ষতিগ্রস্ত প্রদীপ ব্যবহার না করাই শ্রেয়। প্রদীপ জ্বালানোর সময় মনকে শান্ত রেখে ভগবানের স্মরণ করা উচিত এবং পুজো চলাকালীন প্রদীপের শিখা যেন স্থির ও জ্বলন্ত থাকে সেই দিকে খেয়াল রাখা প্রয়োজন। প্রদীপ কখনো সরাসরি মাটির উপরে না রেখে উপযুক্ত আসন বা পাত্রের উপরে স্থাপন করা উত্তম। শাস্ত্রে দিক নির্ণয় সম্পর্কে কিছু বিধান রয়েছে, তাই প্রদীপের স্থাপনের সময় পুজো স্থানের শুদ্ধতা ও নিয়মিত প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। অনেক ভক্তের বিশ্বাস, পুজোর সময় প্রদীপের শিখা উজ্জ্বল ও স্থির থাকলে তা শুভ লক্ষণের ইঙ্গিত দেয়। আবার প্রদীপ বারবার নিভে গেলে সেটিকে সতর্কতার প্রতীক হিসেবে ধরা হয় এবং নিজের আচরণ ও মনোভাব ও পুজোর শুদ্ধতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া পরামর্শ দেওয়া হয়। তাই শাস্ত্রবিধি অনুসারে প্রদীপ জ্বালানোর সময় কিছু বিশেষ সতর্ক সর্বদা মনে রাখা উচিত। বিশেষ করে প্রদীপের শিখা পূর্ব ও উত্তরমুখী রাখা শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় পূর্ব দিকে প্রদীপ মুখ থাকলে গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি ঘটে। পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং সংসারে মঙ্গল বজায় থাকে। অনেক ভক্তের বিশ্বাস, জীবনে যখন নানান বাধা বিপত্তি, দুশ্চিন্তা ও সংকট দেখা দেয় তখন ভগবান হনুমানজির স্মরণ করে ভক্তি ভরে প্রদীপ প্রজ্বলন করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলে মন শান্ত হয় এবং জীবনের কঠিন সময় মোকাবিলা করার সাহস পাওয়া যায়। এছাড়া আষাঢ় মাসে একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে অম্বুবাচী পালন করা হয় এবং শাস্ত্রমতে দেবশয়নী একাদশীর পর ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় গমন করেন। এই কারণে বহু প্রাচীন ধর্মীয় প্রথা এই সময়কে বিশেষ আধ্যাত্মিক সাধনা, জপ, তপস্যা ও ভগবানের আরাধনার জন্য উপযুক্ত বলে মনে করা হয়। অনেক অঞ্চলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন বা অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠান স্থগিত রাখা হয় এবং ভক্তরা অধিক সময় ঈশ্বর চিন্তা, পুজো পাঠ ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যয় করেন। তবে বিভিন্ন অঞ্চলে সম্প্রদায় ও পারিবারিক রীতিনীতি অনুসারে এই নিয়মে কিছু পার্থক্য দেখা যেতে পারে। আষাঢ় মাস ও
অম্বুবাচীর সময়ের খাদ্য অভ্যাসের ক্ষেত্রেও বেশ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, আমিষ খাদ্য, পেঁয়াজ, রসুন ও মদ্যপান থেকে বিরত থাকার কথা বলা হয়। বর্ষাকালে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়, তাই শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত। পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং জলসমৃদ্ধ জল খাওয়া স্বাস্থ্যের জন্য উপযোগী। এই সময়ে দুধ, লাউ, ঝিঙে, বিভিন্ন তেতো জাতীয় খাবার এবং পরিমিত গরম পানীয় গ্রহণ শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে শরীরে সুস্থ ও সুরক্ষিত রাখার জন্য এই ধরনের খাদ্য অভ্যাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, এই সৃষ্টিতে কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটে না। অনেক সময় আমরা জীবনে এমন কিছু দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই যার কারণ আমরা বুঝতে পারি না। অনেকেই মনে করেন, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে কেন এমন সমস্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা কর্ম, ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছার মতো বিষয়গুলির কথা জানতে পারি। অনেক সময় কিছু মানুষ জীবনের শুরু থেকেই নানান পরীক্ষার মধ্য দিয়ে যায়। তারা প্রিয়জনের কাছ থেকে আঘাত পায়, বিশ্বাসঘাতকতার শিকার হয়, পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এই কঠিন অভিজ্ঞতা মানুষকে আরো শক্তিশালী, জ্ঞানী এবং আত্মিকভাবে পরিণত করে তোলে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, ঠিক তেমনি জীবনে নানান পরীক্ষা মানুষের আরো দৃঢ় ও পরিণত করে। তাই কঠিন সময়ে হতাশ না হয়ে ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু দর্শন অনুযায়ী কর্মফলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, মানুষের প্রতিটি কর্মের ফল একদিন না একদিন তাকে ভোগ করতেই হয়। তাই সর্বদা সৎকর্ম, সদ্ভাবিতা, দয়া ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেওয়া উচিত। এছাড়াও পারিবারিক সংস্কার ও পূর্বপুরুষদের আশীর্বাদ, পরিবেশ এবং নিজের চিন্তাভাবনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই জীবনের কোনো সমস্যাকে শুধুমাত্র দুর্ভাগ্য বলে না ভেবে আত্মসমালোচনা, আত্ম-উন্নয়ন এবং ঈশ্বরের শরণাপন্ন হওয়াই শ্রেয়। নেতিবাচক চিন্তা, ক্রোধ, হিংসা ও অহংকারকে মানুষের জীবনে অশান্তি ডেকে আনে। অন্যদিকে ভক্তি, করুণা এবং ক্ষমাশীলতা এবং ইতিবাচক মনোভাব মানুষের জীবনে সুন্দর ও শান্তিময় করে তোলে। তাই সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করুন, সৎ পথে চলুন এবং নিজের কর্মকে পবিত্র রাখার চেষ্টা করুন। সনাতন হিন্দু ধর্ম অনুসারে প্রাচীনকালে আষাঢ় মাসে বর্ষার আগমন সঙ্গে সঙ্গে ঋষি, মুনি ও সাধকরা এক স্থান থেকে অবস্থান করে কঠোর তপস্যা, শাস্ত্র অধ্যয়ন এবং ভগবানের আরাধনায় নিজেকে নিয়োজিত করে রাখতেন। প্রবল বর্ষণ ও দুর্গম পথের কারণে এই সময়ে দূর দূরান্ত থেকে ভ্রমণ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। তাই চাতুর্মার্যের সূচনাকাল থেকে তারা আশ্রমেই অবস্থান করে আত্মশুদ্ধি, জপ, তপ এবং আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করতেন। এই কারণে আষাঢ় মাসকে ভক্তি, সংযম, সাধনা এবং আত্ম-উন্নয়নের বিশেষ মাস হিসেবে গণ্য করা হয়। এই সময় ভক্তরা সংসারের মোহ মায়া থেকে কিছুটা দূরে সরে গিয়ে ঈশ্বর চিন্তা, ধর্মকর্ম এবং সৎকর্মে নিজেকে অধিক মনোযোগী করার চেষ্টা করেন। পঞ্জিকা অনুসারে আষাঢ় মাস বাংলা মাসের তৃতীয় মাস। এই সময়ে গ্রীষ্মের শেষ পর্যায় এবং বর্ষাকালের সূচনা একই সঙ্গে লক্ষ্য করা যায়। প্রকৃতির যেমন পরিবর্তন আবহ তৈরি হয়, তেমনি মানুষের জীবনযাপনেও কিছু বিশেষ সতর্ক অবলম্বন করা প্রয়োজন হয়ে পড়ে। বর্ষার কারণে এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে সর্দি, কাশি, জ্বর, ভাইরাস সংক্রমণ, পেটের সমস্যা এবং অন্যান্য মৌসুমের রোগের প্রকোপ বেড়ে যেতে পারে। তাই আষাঢ় মাসেই খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি এবং দৈনন্দিন পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ,
পর্যাপ্ত পরিমাণে জল পান, নিয়মিত বিশ্রাম এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বজায় রাখার প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। একই সঙ্গে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য ভগবানের নাম স্মরণ, প্রার্থনা, জপ এবং ধর্মীয় গ্রন্থ পাঠ অত্যন্ত কল্যাণকর বলে বিবেচিত হয়। এবার বলবো এই মাসে কোন ফল খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, এবার সেই বিষয়ে আপনাদের বলবো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভগবানী ভরসা চ্যানেল থেকে আপনাদের অবশ্যই সুস্বাগত। তো এবার আসি মূল কথাতে। আষাঢ় মাসে কাঁঠাল সম্পূর্ণরূপে সেজে পেকে ওঠে। এছাড়াও লিচু, জামরুল, কালোজাম, কাগজি লেবু, গন্ধরাজ লেবু এবং আনারসের মতো নানান মৌসুমী ফল এই সময়ে সজল্য হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে আষাঢ় মাসে গৃহ দেবতা ও ইষ্ট দেবতার আম ও কাঁঠাল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একই সঙ্গে দরিদ্র ও অভাবী মানুষের আম বা অন্যান্য ফল দান করাও পুণ্যদায়ক বলে বিবেচিত। স্বাস্থ্যগত দিক থেকে এই মৌসুমী ফলগুলির বিশেষ উপকারিতা রয়েছে। এগুলি শরীরকে সতেজ ও শীতল রাখতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং বর্ষাকাল দেখা দেওয়া বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে। পাশাপাশি এই ফলগুলি থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আষাঢ় মাস কিছু শাকসবজি পরিমিত পরিমাণে খাওয়া পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে কলমি শাক সাধারণত জলাভূমিতে জন্মায়। বর্ষাকালে কাদা ও জমা জলে বিভিন্ন ধরনের জীবাণু ও অণুজীবের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তাই এই সময় কলমি শাক খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এরপর হলো বাঁধাকপি। বাঁধাকপি খাওয়ার ক্ষেত্রেও সতর্ক অবলম্বন করা উচিত, কারণ তার বহু স্তরযুক্ত পাতার ভাঁজে ভাঁজে ছোট ছোট পোকামাকড় বা ময়লায় জমে থাকতে পারে। তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তবেই গ্রহণ করা উচিত। আয়ুর্বেদ অনুযায়ী বর্ষাকালে মানুষের পরিপাক শক্তি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাই অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজা পোড়া ও ফাস্ট ফুড জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়া শ্রেয়। এর পরিবর্তে হালকা, তাজা ও সহজ পাচ্য খাদ্য গ্রহণ করা শরীরে সুস্থ থাকে এবং ঋতু পরিবর্তনজনিত বিভিন্ন রোগ ব্যাধির আশঙ্কা অনেকটাই কমে যায়। আষাঢ় মাসে প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী গাছে পরিবেশকে পবিত্র রাখে এবং গৃহ ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। তবে সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া বা পাতা সংগ্রহ না করাই শ্রেয়। তাই এই কাজগুলি দিনের প্রথম ভাগে সম্পূর্ণ করা উচিত। প্রভু জগন্নাথ দেবের এই পবিত্র মাসে ভক্তি, সংযম এবং সৎ জীবনযাপন বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান, ভগবানের নাম স্মরণ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সাহায্য করা অত্যন্ত ফলদায়ক বলে বর্ণিত হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ ধর্মীয় ও সামাজিক উভয় দিক থেকেই একই মহৎ কাজ। তো অবশ্যই বৃক্ষরোপণ করুন আষাঢ় মাসে। আষাঢ় মাসের অন্যতম প্রধান উৎসব হলো রথযাত্রা। এই দিনে ভগবান জগন্নাথ, ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রা মহারানী সুচিতা মন্দিরে গমন করেন। রথযাত্রার পূর্বে অনুষ্ঠিত হয় পবিত্র স্নান যাত্রা। এরপর নবযৌবন রূপে দর্শন দিয়ে ভগবানের রথে আরোহণ করেন। লক্ষ লক্ষ ভক্ত তখন ভক্তি ভরে রথের দড়ি টেনে তাকে সুচিতা তাকে গুন্ডিচা মন্দির থেকে নিয়ে যান। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি ভরে রথ টানলে জীবনের নানান বাধা দূর হয় এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। তাই আষাঢ় মাসে কয়েকটি শুভ আধ্যাত্মিক অনুশীলনের কথাও বলা হয়েছে।
প্রতি সোমবার ভগবান শিবের অভিষেক, তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন, পিতৃপুরুষের স্মরণে অন্নদান, দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য এবং নিয়মিত ভগবানের নাম জপ, এসব কর্ম মানুষের মনে শান্তি ও ভক্তিভাবে জাগ্রত করে। মা মহালক্ষ্মীর কৃপা লাভের উদ্দেশ্যে অনেক ভক্ত ও সময়ে ভক্তি ভরে মন্ত্র জপ করেন। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। তো আষাঢ় মাসে আমাদের সংযম, সুচিতা, ভক্তি ও মানব সেবার শিক্ষা দেওয়া। তাই এই পবিত্র সময়ে সৎকর্ম, ঈশ্বর স্মরণ এবং মানব কল্যাণ মূলত কাজের মাধ্যমে জীবনকে আরো সুন্দর ও অর্থবহ করে তোলা উচিত আমাদের। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আষাঢ় মাসের মাহাত্ম্য, ধর্মীয় গুরুত্ব এবং এই মাসে পালনীয় বিভিন্ন নিয়ম সম্পর্কে আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু জগন্নাথ দেব মহাদেব এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের ও আপনাদের পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। সকলের জীবনে সুখ, শান্তি, সুখ ও সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। যদি এই পবিত্র আলোচনা আপনাদের সামান্য উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন। কমেন্টে ভক্তি ভরে লিখুন, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। আপনাদের প্রতিটি পবিত্র নাম স্মরণ এই ভক্তিময় পরিবেশকে আরো সুন্দর করে তুলবে। এই ধরনের সনাতন ধর্ম, শাস্ত্রব্রত, উপবাস, পূজা পার্বণ, ভগবানের মাহাত্ম্য এবং আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কিত আরো ভিডিও সবার আগে পেতে ভিডিওটি আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করে দিন। আর যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার সংবাদ আপনাদের কাছে পৌঁছে যায়। ভগবানের নামে হোক আজকের জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্রয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ঈশ্বরের স্মরণে ভক্তি ও বিশ্বাস অটুট রাখুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।